একদিন আজরাইল আসবে, আপনার দুয়ারে হাজির হয়ে যাবে। ওই সময় প্রাণ পাখিটা যখন বাহির হয়ে চলে আসবে, ওই সময় মনে হবে এত কষ্টদায়ক একটা প্রাণ, এত কষ্টদায়ক হবে আপনার প্রাণটা। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, তখন এই 7 সমুদ্র 13 নদীর পানি যদি আপনার মুখের মধ্যে ডাইলে দেন, এরপর আপনার মৃত্যুর যে পিপাসাটা, মৃত্যুর যে একটা পিপাসা লাগবে, এই পিপাসা কখনো মিটবে না। এত কঠিন হবে মৃত্যু। আর যদি ইমানদার হইতে পারেন, ভালো কাজ করতে পারেন, নবীজিকে জানে চাইতে ভালোবাসতে পারেন, কেননা আমার নবীজি কইছে আল্লাহ ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার অন্তরে আমি দয়াল নবীজির মহব্বত নাই, তার কোনো ঈমানই নাই। এখন যদি নবীর মহব্বত আপনার অন্তরের মধ্যে থাকে, আপনি হলেন ঈমানদার। আর ঈমানদার ব্যক্তির জান কবজ হবে অত্যন্ত সহজে, অত্যন্ত আস্তে। ঈমানদার ব্যক্তি মৃত্যুর সময় ঘুমায় যাইব। ছোট বাচ্চা যেমন মায়ের বুক থেকে দুধ পান করতে করতে যেমনি ভাবে ঘুমায় যায়, ঈমানদার ব্যক্তি মৃত্যুর সময় ঠিক তেমন ভাবে ঘুমায় যাবে, তার মৃত্যুর যন্ত্রণা টেরও পাবে না। তা আমাদেরকে ঈমানদার হওয়ার দরকার আছে না? আছে না? না। আচ্ছা, আপনারাই বলেন, এই মুহূর্তে আপনাদের শরীরে, আমার শরীরে গুনাহ আছে না? গুনাহ ছাড়া কোনো মানুষ আছে গো? কোনো মানুষ গুনাহ ছাড়া নাই। যদি বলেন হুজুর আমার গুনাহ একটাও নাই, পাক্কা কাফের, ওকে ডাইরেক্ট দলিল ছাড়া কাফের। আর যদি বলেন হুজুর আমি গুনাহগার মানুষ, আমার জন্য একটু দোয়া করে, আল্লাহ যাতে আমার ক্ষমা করে, এই যে করেন আপনি গুনাহগার, আপনি হলো সবচেয়ে বড় ঈমানদার। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই জন্য নেস্তি রাখতে হবে, যেহেতু আমাদের সকলের শরীরের মধ্যে গুনাহ আছে, মাহফিলে আসছেন সেই গুনাহগুলো ক্ষমা করার জন্য। কথা কোন ঠিক কিনা? আমরা তো পাক্কা করে ঈমানদার হয়ে গেছি না একবারে। কথা কোন ঠিক কিনা? আমরা তো গুনাহ অবশ্যই আছে। তাহলে আসুন সে গুনাহগুলোর একটু মাফ করাই, আসুন আল্লাহ পাকের নামে একটু জিকির করি। কারণ জিকির করলে আপনার যে কলব, এই যে বাম স্তরে 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে, এটা ইলমে তাসাউফের ভাষায় লতিফায়ে কলব বলা হয়। আপনি যখন একটা গুনাহ করেন, এই কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে। এটা আপনার কোন, মহিলার কোন, পুরুষ কোন, যারে কোন, এই কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে। 2টা গুনাহ করবেন, 2টা দাগ পড়বে। এবার যদি আপনি সারা জীবন গুনাহ করেন, আপনার কলবটা পুরাই কালো। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ এই দুনিয়ার মধ্যে আপনারা আমারে পাঠাইছে, একটা লম্বা হায়াত দিছে। একদিন এই হায়াতের সময় আস্তে আস্তে করে কমে আসতেছে। একদিন যখন শেষ মুহূর্ত চলে আসবে, তখন আপনাকে মৃত্যুবরণ করতে হবে। কেননা মানুষ দিন দিন ছোট হয়, বড় হয় না। মানুষ সব সময় ছোটর দিকে যাইতেছে, ছোটর দিকে যাইতেছে। একটা রাত্র পার হবেন, আপনি একদিনে ছোট হবেন। আরেকটা রাত্র পার হইল, আপনি আরেক দিনে ছোট হইলেন। এইভাবে একটা বছর পার হইল, আপনি 1 বছরে ছোট হইলেন। এইভাবে যখন আপনার 10 বছর হইল, আপনি 10 বছর আপনার আমল নামা থেকে কমে গেল। কথা কোন ঠিক কি না? বাজান রে, মুরব্বী হইছেন, আপনি একদম ছোট হয়ে গেছেন। আর বেশি দিন আপনার সময় নাই, যাইতে হবে সে অন্ধকার কবরে। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, কারণ যেদিন এই হায়াতের রেখা যেদিন একেবারে শেষ পর্যায়ে চলে যাবে, আমার আল্লাহ কোরআন মাজিদে কয়া দিছে, তখন আমি আজরাইলকে পাঠাবো। 1 সেকেন্ড আগেও পাঠাবো না, আবার 1 সেকেন্ড পরেও পাঠাবো না। যখন তোমাকে ঠিক যে সময় তুমি মৃত্যুবরণ করবে, ঠিক সেই সময় আমি আজরাইলকে পাঠাবো, যাইবে আর তোমার প্রাণটা নিয়ে আসবে। মৃত্যুর সময় একজন মানুষ বলবে, আল্লাহ মাবুদ, একটা কথা তোমার দরবারে, একটা কথা চাই, একটা কথার অনুমতি দিবা। আচ্ছা কও, কি কইবা? কো, আল্লাহ জীবনে তো অনেক পাপ কাজ করছি, জীবনে অনেক গুনার কাজ করছি, আল্লাহ মৃত্যুর সময় হাজির হয়ে গেছে, আমার এত এত সম্পত্তি, এত টাকা, এত পয়সা আমি আমার সন্তানের জন্য রেখে চলে যাব। আল্লাহ গো, ও মাবুদ, জীবনে তো ভালো কাজ করতে পারি নাই, শেষ সময়ের মধ্যে তোমার দরবারে ফরিয়াদ, যদি আমার 1টা মিনিট টাইম দাও, যে আমার এত যে সম্পত্তি, এত যে উড়াল সম্পত্তি আছে, এই সম্পত্তিগুলা তোমার নামে লেখা দিয়া যাব।
একটু টাইম দাও আল্লাহ। আল্লাহ বলবো না বান্দা না, আর সুযোগ দেওয়া হবে না, কারণ তোমার আমি অনেক লম্বা একটা হায়াত দিছি। এই লম্বা সময়ে তুমি কোনো কিছুই করতে পারলা না, নামাজ পড়লা না, রোজা রাখলা না, ভালো কাজ করলা না, আল্লাহ রাস্তায় ব্যয় করলা না। এখন একটু সামান্য সময়ে তুমি পরিবর্তন হয়ে যাবে, এটা কখনোই সম্ভব নয়, কখনো সম্ভব নয়। যাও যাও যাও, এই বেঈমান হালে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেঈমান হালে যখন আপনি মৃত্যুবরণ করবেন, মৃত্যুর আগে 5 জন ফেরেশতা মানুষের কাছে আসে। কয়জন ফেরেশতা? 5 জন ফেরেশতা মানুষের কাছে আসে মৃত্যুর পূর্বে। প্রথম ফেরেশতা আসে যখন আপনার রূহটা এইভাবে গলার কাছাকাছি চলে আসে, এই রকম সময় একজন ফেরেশতা আসে, আয়েশা বলে, ও আল্লাহর বান্দা, হে আদম সন্তান, তোমার শক্তিশালী শরীর আজ কোথায়? তুমি যে বাহাদুরি করতে, এত শক্তির বড়াই করতে, শক্তিশালী শরীর আজ কোথায়? কই গেল তোমার শক্তি? তোমার কথা বলা জিহ্বা কোথায়? যে জিহ্বা দিয়ে তুমি বড় বড় কথা বলতে, তুমি দানবগিরি করতে, মস্তানগিরি করতে, মানুষদেরকে রাস্তাঘাটে আড্ডা, তুমি মাইর দিতে, মাইর করতে, মানুষের সাথে ঝগড়া বিবাদ করতে, তোমার সেই জিহ্বা কোথায় গেল? তোমার বাড়ির লোকজন কোথায়? যে বাড়ির লোকজন যাদেরকে নিয়ে তুমি অহংকার করতে, যাদেরকে নিয়ে তুমি বড়াই করতে, যে আদি কালামারে আমার সাথে দেখ আমার দলবল কত আছে না না, এমন মানুষ আছে না না? বাজান এরা তো মানুষ না, রে অমানুষ। কইলে অন্তরে গাওয়া লাগলো, আমার কিছু করার নাই, কারণ হক কথা কইতাম আইছি। যারা মানুষ হয়ে মানুষদেরকে মারে, এটা কি মানুষ না অমানুষ? একটা বাঘ রে কি নৃশংসভাবে মারতে পারে? কখনো মারতে দেখছেন? একটা পশু একজন পশুকে একবার নৃশংসভাবে মাইরা ফেলা না, কিন্তু একটা মানুষের দেখেন ওটার উপর মারতেছে, আছে না না? এই জন্য তো আমি কই, মানুষ হইয়া মানুষ মারে, দেখলাম কত এই সংসারে। মানুষ হইয়া মানুষ মারে, দেখলাম কত এই সংসারে। কি মানুষ বলিব তারে, ওরে কি মানুষ বলিব তারে, সালামের নাই জানা, আমি মানুষ হইতে পারলাম না আজো, আমি মানুষ হইতে পারলাম না। নিজের হাতে 3.5 হাত বানায়াছে মানুষের জাত, নিজের হাতে 3.5 হাত বানায়াছে মানুষের জাত। মানুষের জন্যে আল্লাহ, মানুষের জন্যে আল্লাহ নিজে হইছে দিওয়ানা। আমি মানুষ হইতে পারলাম না আজো, আমি মানুষ হইতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? আমি অন্য জনের বদলাম কি বলবো? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, যার দিকে তাকায়, যার বদলাম আমি বলতে যাই, বলার আগে নিজের দিকে তাকায় দেখি আমি নিজেই তো ভালো না। কথা বলি ঠিক কিনা? নিজে যদি ভালো হইয়া যান, জগতের সবাই আপনার কাছে ভালো হবে। নিজে যদি খারাপ থাকেন, তাহলে অপরজনের খারাপ ধারণা হবে। কথা বলি ঠিক কিনা? যেমন এক সুর আর এক আল্লাহর ওলি, এক সুর আর এক আল্লাহর ওলি, বুঝবেন? কিন্তু আপনাদের খারাপ লাগতেছে, কষ্ট হইতাছে, আমার কিন্তু কষ্ট হইতাছে। এরপরে আমি কইতাছি যাতে আপনারা বুঝেন, আপনাদের যদি কষ্ট হয় করার কিছু না, আপনারা বই খালি শুন ভাই, আমরা খালি কইব। এতে যদি আপনাদের কষ্ট হয় তাহলে আর কি হবে? কথা কোন ঠিক কি বাজার? একটা সুর আরেকজন একটা আল্লাহর ওলি। সুরে কি করছে বাবা? কথা কইন। এই মোবাইল যদি টিপতে যাও, যাও উঠতে যাও, গে গরগে হইতে মোবাইল টিপবে, যাও। এই মোবাইল বাজার করে পুরাটা দুনিয়াটা খাইছে। কথা কোন ঠিক কিনা? এই মোবাইলের কারণে আমি একদিন মাহফিল করে বাড়িতে যাইতেছি, 80 কথা গাড়ির ভিতরে, প্রাইভেট কারের ভিতরে যখন যাইতেছি, মাহফিলতে বাড়িতে আইতাছি, মাহফিলের কাজটা খুলে রাখছি, বাড়িতে আয় বুঝি কাজটা খোলা, তখনই দিই গাড়ি সাইডে বলে, ভাই মার ভাই এই সামনে, ভাই সামনে আইতাছে, এই দেখ সামনে, ভাই পিছে দে। আমি ও বাবা কি রে, রাইতে সিগলাই কি গে দিয়ে এক সারা বই ফ্রি ফায়ার কি গেলে ফ্রি ফায়ার খেল। আমি কি রে তুই অত রাইতে ফ্রি ফায়ার খেলতাছ? তোর বাড়ি ঘর না? এই যে মোবাইলে খাইলো, এই যে মোবাইল যে পিছনে যে সময়টা নষ্ট করতেছে, এই সময় কি আরো খুঁজে পাইবো? এই দুনিয়ার মধ্যে
দুইটা জিনিসে আটকানো যায় না, একটা হলো পানির স্রোত, একটা হলো সময়। সময়কে আপনি যতই বেড়া দেন, সময় কি থাকবো না যাইবো? এই যে বেড়াটা দিতেছেন এতই তো সময় যাইতেছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, এই জন্য তো আমি কই প্রতিদিন কবরের পথে যাচ্ছ তুমি এগিয়ে, এক পা দুই পা করে তুমি যাচ্ছ কবরের দিকে। চলতে চলতে পথ হবে শেষ, চলতে চলতে পথ হবে শেষ, বাঁচার রাস্তা নাই, তুই রোজ হাসরের কাজ করে নে, সময় যে আর নাই, তোর সময় চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, যারা অযথায় দুনিয়ার পিছনে ঘোরাফেরা করতেছেন, পাপ কাজ করতেছেন, আজকে থেকে তওবা করেন। কেননা আমার আল্লাহ বলছে, বান্দারে তোর গুনার কত গুনাহ করবে, গুনাহ করতে করতে যদি তুই সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করস, কোনো টেনশন করিস না। গুনাহ করতে করতে যদি তুই এই পৃথিবীর মধ্যে যত গাছ আছে, সমস্ত গাছের পাতা পরিমাণ যদি তুই গুনাহ করস, নো টেনশন, কোনো চিন্তা করিস না, তোর গুনাহ চাইতে আমি আল্লাহর রহমতের সাগর আরো বড়। গুনাহ করিয়া কোন বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ মাবুদ আমি গুনাহ করছি, ভুল করছি, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, আমার আল্লাহ বলে তোর চোখ থেকে যখন একটা ফোঁটা পানি পড়ে, একটা ফোঁটা পানি বাইরে মাটিত পড়ার আগে আমি তোর দোয়া কবুল করে তোরে ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চার মতো নিষ্পাপ বানায়া দে। আল্লাহ যদি এতটুকু দয়া আপনি আমার প্রতি করতে পারে, তাহলে সে আল্লাহর সেজদা দিলে কি কোনো লস হইব? তাহলে আল্লাহকে নামাজটা করার দরকার আছে না? আছে না? আজকের মাহফিলে কিন্তু অসংখ্য মহিলারা এসে ওয়াজ শুনতো। কারণ কি? মহিলারা কেন মাহফিলে এসে ওয়াজ শোনার জন্য আসছে? শুধু যে বক্তারা কি কয় আমি শুনবো, সে অনুযায়ী আমল করব, নিজের জীবনকে পরিবর্তন করব। কেননা এই দুনিয়া তো আমার শেষ ঠিকানা নয়, আমার ঠিকানা তো আখিরাত পরকাল। এই কবরে তো আমাকে আজীবন অনন্তকাল থাকতে হবে, এই কবরে আমি কি নিয়ে যাব, এই আশায় কিন্তু তারা আইছে। কথা বলেন ঠিক কিনা? আমি আজকে মহিলাদের জান্নাতে যাওয়ার সহজ একটা রাস্তা বইলা যাব, ভালো হইব না খারাপ হইব? মহিলাদের জন্য সহজ একটা রাস্তা, যেই রাস্তা দিয়ে চললে মহিলারা জান্নাতে যাবে। মহিলারা পুরুষের থেকেও জান্নাতে যাওয়া অনেক সহজ, অনেক সহজ, অনেক সহজ। পুরুষরা অনেক কিছু মেনটেন করে চলতে হয়, মহিলারা কিছু কম মেনটেন করলেও চলবে, যদি হাদিস মোতাবেক 4টা কাজ করে। কয়টা? মাত্র 4টা। কয়টা? এই 4টা কাজ যদি কোনো মহিলা করতে পারে, তাহলে এই মহিলা মরার পরে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এটা নবীজির থেকে বর্ণনা, আবু হুরায়রা নবীজি যে সাহাবী, যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছে, ওই সাহাবীও হাদিসটা বর্ণনা করছে নবীজির থেকে, যে 4টা কাজ যদি কোনো মহিলা করে, এরপর সে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, আজকে আমি 4টা কাজের কথা বইলা যাব, একটু মনোযোগ দেন। আমার ভাইরা বাবারা বন্ধুরা, আমি অসুস্থ মানুষ, এরপর 2-4 কথা বলতেছি, আপনাদের খারাপ লাগলে আমাকে বলবেন। আমার ভাইরা বাবারা বন্ধুরা, এই দুনিয়ার মধ্যে আসছেন, এই দুনিয়ার মধ্যে থাকার জায়গা নয়, চলে যেতে হবে অন্ধকার কবরে, যেই কবরে কোনো সঙ্গের সাথী থাকবে না, যেই কবরে কোনো বাতি থাকবে না, যেই কবরে কোনো আলো প্রবেশ করবে না। না করবে? কারো কবরে আলো প্রবেশ করবে? আমার ভাইরা বাবারা বন্ধুরা, কবরের মধ্যে যখন আপনাকে রাখা হয়, যদি ইমানদার হন, তাহলে আপনার কবরটা আল্লাহ 70 হাত বড় করে দিবে, চতুর্দিক দিয়ে 70 হাত করে বড় হবে, আপনি শান্তি মতে থাকতে পারবেন। আর যদি কোনো বেঈমান ব্যক্তি কবরে চলে যায়, তাহলে প্রশ্ন করার পর সে প্রশ্নের উত্তর দিতে পারবে না, উত্তর দিতে যখন না পারবে, তখনই আযাব শুরু হয়ে যাবে। কেমন আযাব? একজন ফেরেশতাকে আল্লাহ পাঠাইবে কবরের মধ্যে আযাব দেওয়ার জন্য, যেই ফেরেশতা কানে শুনবে না, চোখে দেখবে না, কানে শুনবে না, চোখে দেখবে না। আচ্ছা, আপনি যদি কানে না শুনেন, একবারে শুনেন না, আমি সারাদিনে ওয়াজ করলাম, আপনি কিছু বুঝবেন? কিচ্ছু বুঝবেন না, চোখে দেখুন না, আমি কালা না দলা
বা কি কি রকম, রাত কোনটা দিন কোনটা, বাদ কেমন, বগা কেমন, পাখি কেমন, এই অন্ধ ব্যক্তি কি বুঝবো? বুঝবো না। একটা ফেরেশতারে পাঠাইবো কবরের মধ্যে শাস্তি দেওয়ার লাগিয়ে, যেই ফেরেশতা আপনার লোহার মুগুরতে ফিটাইবো, চিল্লাইবো, জিব্রা আদার দাইরে বাড়ি গুঁড়ো হয়ে মাটি 70 হাত তলে যাবো গা, 70 গজ তলে যাবো গা, আবার মুখ দেখলেন দিয়ে তুললেন। যে ফেরেশতা আপনি সারা জীবন ছিলেন, বেঈমান ব্যক্তি সারা জীবন চিল্লাইব, এরপর একটা ফুটা চিল্লানি তার কান পর্যন্ত যাইতো না, চোখ কেউ দেখতো না তার কি হাল অবস্থা হইতাছে, যে আমি বাইরেতে আছি কি আছে না গেছে এটাও দেখতো না, চিল্লানি কানেও শুনতো না, শুধু বাইরে বর বাইরে। অনন্তকাল শুধু আযাব, রাত্রে আযাব, দিনে আযাব, 24 ঘন্টা আযাব, 1 বছর 2 বছর 3 বছর 100 বছর 200 বছর, কিয়ামত পর্যন্ত শুধু আযাব আর আযাব। কিয়ামতের ময়দানে উঠতেও আযাব, কেননা মাথার আঘাত উপরে সূর্য থাকবে, মাটি তামার মতো গরম হয়ে যাবে, ওই কানে ওই ব্যক্তির নারী বুড়ি শিরা উপশিরা গলে মাটিতে পড়ে যাবে, খালি আযাব আর আযাব। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, ইমানদার হইতে হবে, আপনাকে নিজে ভালো হইতে হবে। নিজে যদি ভালো হন সকলে আপনার কাছে ভালো হবে, নিজে ভালো না পুরা জগতের কেউ ভালো না। কথা কোন ঠিক কিনা? যেমন একটা সুর, একটা আল্লাহর ওলি সুর বাচ্চা রাইতে চুরি কইরা দিঘির মধ্যে গেছে আত্মাও দিত, আর এই আল্লাহর ওলি রাত্রে উঠছে আল্লাহর হক আদায় করার জন্য, যে আল্লাহ যে তোমারে পাঠাইছে, আল্লাহর কি কাজ করবা, রাত্রে উঠছে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। কারণ যারা আল্লাহর ওলি তার রাত্রে কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়ে। কথা কোন ঠিক কিনা? এই 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে আরো অনেক নামাজ আছে, যে রাত্রে 12টার পরে তাহাজ্জুদের নামাজ আছে, 2 রাকাত পড়তে পারে, 4 রাকাত পড়তে পারে, 8 রাকাত পড়তে পারে, মন চাইলে 12 রাকাত পড়তে পারে। এই তাহাজ্জুদের নামাজ আছে। ফজরের নামাজের পরে, সূর্য উদয়ের পরে একটা নামাজ আছে, একটা নামাজ আছে, নাম হচ্ছে এশাকের নামাজ। নাম কি? এশাকের নামাজ। এশাকের নামাজ পড়লে বেলা উঠলে 10টা বা 9:30 বা 9টা পর থেকে 11টার ভিতরে, এরকম একটা সময়ের ভিতরে আর একটা নামাজ আছে। এই নামাজের নাম হচ্ছে চাস্তের নামাজ। যারা আল্লাহর ওলি এরা সব নামাজ আদায় করে, সব হক আদায় করে, বেশি বেশি নফল নামাজ পড়ে। এই যে নামাজ দেখেছি এটি কিন্তু নফল নামাজ, যারা এই নফল গুলা করবে তারা আল্লাহর ওলি হয়ে যাবে। জুড়ে করি সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, সুর গেছে দিঘির মধ্যে হাত পাও ধুইতে, আল্লাহর ওলি আসছে ওযু করে পাক পবিত্র হয়ে তাহাজ্জুদে নামাজ আদায় করার জন্য। আল্লাহর ওলি ওই দিকে তাকায় দেখে একজন ব্যক্তি ওযু করতেছে, মানে সুর হাত পাও ধুইতেছে। আল্লাহর ওলি তো জানে না সে চোর নাকি ডাকাত, কিছুই তো জানে না, না ভালো মানুষ। আল্লাহর ওলি ভালো, তাই জন্য তার ধারণা ভালো, বলতেছে না না না, আমি তো একটা আল্লাহর ওলি না, এই যে আরেকজন আল্লাহর ওলি আছে, যে আইছে তাহাজ্জুদে নামাজ পড়ার জন্য ওযু করতে। কারণ সে ভালো, এই জন্য আরেকজন কি করতেছে, ভালো ধারণা করতেছে। আর এই সুর কি হতে মধ্যে কারো দেখছো কারবারটা, আমি তো মনে করতাম এই জ্ঞানের মধ্যে আমি আল্লাহ সুর, যে আরেকটা আছে ওই যে মধ্যে আত্মা দিতেছে। বুঝছেন ব্যাপারটা? আপনি যেরকম আমাকে এরকম ধারণা করবেন, আমি যেরকম আপনাদেরকে এরকম ধারণা করব। কথা বলতে কি, একজন ভালো মনের মানুষ, একজন ভালো দিলওয়ালা মানুষ কখনো একজন মানুষকে কষ্ট দিতে পারে না, কখনোই না, সম্ভবই না। যদি তার ব্যবহারে কেউ কষ্ট পায়, তাহলে সে আড়ালে গিয়ে তাই নিজেই কষ্ট পায়, রে আমার এই কাজটা ঠিক হইছে না। কথা বল ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, ভালো মানের অধিকারী হন। সরল সোজা ব্যক্তি ছাড়া জান্নাতে কেউ যাবে না, কেউ যাবে না, কেউ যাবে না। এই জন্য সরল জীবন যাপন করেন, ভিতরে কোনো ফেস রাখেন না, ভিতরে সাদা সিধা জীবন যাপন করেন। যদি সাদা সিধা জীবন যাপন করতে পারেন, আমার আল্লাহ কইছে সহজ সরল মানুষে বেহেশতে যাবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, জান্নাত এত শান্তিময় একটা জায়গা, জান্নাত এত শান্তিময় একটা জায়গা, যে জান্নাতের বর্ণনা দিলে আপনারা সকলে পাগল হয়ে যাবেন জান্নাতে যাওয়ার জন্য। জান্নাত এতই সুমহান করে আল্লাহ বানাইছে। জান্নাতের নিয়ামতের কথা লিখতে যদি চাই, দুনিয়ার কাগজ কলমে কুলাইবে না ভাই। আরে অল্প কিছু কাগজেতে লিখিয়া জানায়, পুরাপুরি লেখার সাধ্য এই খলিলের নাই। জুড়ে কোন সুবহানাল্লাহ। জান্নাতের কি নিয়ামত একটু বুঝাই বাজার। জান্নাত আরবি শব্দ, বুঝবেন কিন্তু কথাটি, এটি কিন্তু বাংলা কইতে যেতে বুঝেন। জান্নাত আরবি শব্দ, এর অর্থ হলো বাগান।
জান্নাত তো কি বাগান। কেমন বাগান? ফল ফুল গাছপালা দিয়ে আচ্ছাদিত একটা জায়গা, মনোরম পরিবেশ, যেখানে কোনো অশান্তি নাই। জান্নাতের মধ্যে সবকিছুই থাকবো, তবে একটা জিনিস থাকতো না। এটা আমাদের কোরআন বইয়ের মধ্যে আছে। কোরআন একটা বই আছে, আমরা আলাদা একটা বই, কোরআন পাঠ্য বই, আর একটা আছে তো আল্লাহর কোরআন। মানে এটা একটা কোরআন বই, এটা কোরআনের একটু হালকা সূরার কিছু ব্যাখ্যা। এটার মধ্যে কথা আছে যে জান্নাতের মধ্যে সব কিছুই থাকবে, কিন্তু একটা জিনিস থাকবে না। একটা জিনিস কি? দুঃখ কষ্ট। দুঃখ কষ্ট ঝামেলা আপনার এই জান্নাতের মধ্যে থাকবে। তাহলে দুঃখ কষ্ট যদি কোনো জায়গা না থাকে, তাহলে এটা কি কোনো ভয় আছে? কোনো ভয় নাই। এই জান্নাতের একটা ইট হলো স্বর্ণের, আর একটা ইট হলো রূপার। এইভাবে আল্লাহ জান্নাত বানাইছে। জান্নাতটা কি রকম? একটা নিকৃষ্ট ব্যক্তি যে জান্নাতে যাবে, আল্লাহর একটা ছোট থেকে ছোট বান্দা যে যে জান্নাতের মধ্যে যাবে, এই জান্নাতটাও হবে এরকম যে পৃথিবীটা দেখতেছেন এরকম 10টা পৃথিবীর সমান। কয়টা পৃথিবী? আর একটা পৃথিবীর মধ্যে কতগুলা দেশ? এই দেশের মধ্যে বাংলাদেশ হলো একটা ছোট রাজ্য। বাংলাদেশ যে স্মল কান্ট্রি, বাংলাদেশ হলো একটি ছোট রাষ্ট্র। এই বাংলাদেশের মধ্যে অনেকগুলা জেলা আছে। এই জেলার ভিতরে এক একটা জেলার ভিতরে অনেকগুলা গ্রাম আছে। একটা ছোট্ট গ্রামের মধ্যে আপনি আমি বাস করি, এই গ্রামের একটু জায়গার লাগে কাজে কথা বলতে কি? বাংলাদেশ একটা ছোট রাষ্ট্র বাংলা, এটার ভিতরে অনেকগুলা জেলা, জেলার ভিতরে গ্রাম, অনেকগুলা গ্রাম, এর মধ্যে একটা ছোট্ট গ্রামের মধ্যে আমরা বাস করি। এরপরে এই জায়গার লাগে কাজে লাগে, কিন্তু আল্লাহ যে পুরা পৃথিবীর মতো 10টা বড় বড়, এই যে পৃথিবী 10টা পৃথিবী একান্ন করলে যতটুকু বড় হবে, একজন মানুষকে আল্লাহ সেরকম বড় জানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর রহমতটা কি কম না বেশি? আল্লাহ যদি আপনার জন্য এত রহমত করতে পারে, আপনি একটু কষ্ট করে আল্লাহরে কেন সেজদা দিতে পারেন না? কেন আপনি পারেন না? আল্লাহ আপনার জন্য এত কিছু করতে পারে। আপনারে 10 মাস 10 দিন মায়ের গর্ভে জীবিত রাখছে, মায়ের গর্ভে আপনারে খাওয়াইছে, নাভির মাধ্যমে মায়ের রক্ত খাইছেন, মায়ের রক্ত খায় আপনি বড় হইছেন। এই মুখ দিয়ে রক্ত আল্লাহ খাওয়াই নাই কেন? এই মুখ দিয়ে রক্ত খাইলে রক্ত হলো অপবিত্র, নাপাক। এই মুখ দিয়ে যখন আপনি নাপাকটা আপনার মুখের মধ্যে যাবে, আপনি যখন দুনিয়ায় আসবেন এই মুখ দিয়ে আল্লাহর নাম উচ্চারণ করবেন। যখন আপনি এই মুখ দিয়ে আল্লাহর নাম উচ্চারণ করেন, তখন আল্লাহর নামটা উচ্চারণ করার সময় আপনার মুখটা পবিত্র থাকতে হবে। এই কারণে আল্লাহ এই অপবিত্র জিনিস মানে রক্তটা আপনার মুখ দেওয়া খাওয়াই নাই, আপনার নাভি দ্বারা খাওয়াইছে। 10 মাস 10 দিন মায়ের গর্ভের মধ্যে আছে আয়েশা এই পৃথিবীর মধ্যে আসছে। যখন মা সন্তানকে প্রসব করে, সন্তান যখন দুনিয়ার ময়দানে আসে, একজন মায়ের কত কষ্ট হয়, কত কষ্ট হয়, এটা একমাত্র দুঃখিনী মা ছাড়া কেউ বুঝবে না। কথা কোন ঠিক কিনা? এই কষ্ট কোনো পুরুষে সহ্য করতে পারবে না, যে কষ্টটা মহিলারা সহ্য করে। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, যেই মা আপনার এত কষ্ট করে এই দুনিয়ার মধ্যে আনছে, আনার পরে শেষ করে দিছে না, আপনারে নিজের বুকের দুধ পান করাইছে, আপনি বড় হয়েছেন, 10 বছর পালছে, এরপরে মায়ের দায়িত্ব শেষ হইয়া যায় নাই, মা আপনাকে ফালিয়ে দেয় নাই, এরপরে আপনার বাড়তি বাইরে মুহ তুল্লে খাওয়াইছে, আপনারে বড় করছে, আপনার বিয়ার বয়স উপযুক্ত হয়েছে। যারা যুবক, বর্তমানে যুবক আছে যারা বিয়ার উপযুক্ত হয়েছে, এরপরেও মা তার পিছনে থাকে, ছেলে কোথায় যায়, কি করে, কি না করে, কি খাবে, কোন সময় কিটা করবে, অসুখ হয়েছে ওষুধ আনেন, কি করেন, মানে একমাত্র ছেলের চিন্তায় সর্বদাই মা করে। ছেলের চিন্তা মা করার পরে দিয়া তার আদর করে বিয়া করায়, আদর করে বিয়া করার পরে 2 দিন পরে মারে দেখতারে না। আছে না? আরে কথা কোন ঠিক কিনা? আরে আসতে কোন গেলে কথা কোন ঠিক কিনা? তোমারে 18 বছর লাগাতে আবার 10 মাস 2 দিন নিজের পেটও ধারণ করছে, যখন প্রসব বেদনা তার শুরু হয়, এত কষ্ট হয়, এই কষ্টটা সহ্য করেও তোমার দুনিয়ার মধ্যে আনছে কি আনছে না?
10 মাস 10 দিন গর্ভে রেখে মা জননী দেখাই আছে তোমায় আমায় এই ধরনী। সে কথা কি বন্ধু তোমার মনে পড়ে না? ও কেমনে তুমি দিতে পারো মাকে যন্ত্রণা? তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে দুঃখ দিও না। না দুঃখ দেওয়া যাবে? মায়ের মনে দুঃখ দিলে কি এই দুনিয়ার মধ্যে আপনি সুখে থাকতে পারবেন? নবীজি একটা কথা নিজের মুখ দিয়ে কয়ে গেছে যে এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা একটা পাপের শাস্তি এই দুনিয়াতেও দিবে, আবার মৃত্যুর পরে কবরও দিবে, কবরতে উড়ায় যখন হাসরের ময়দানে দিবে ওইখানেও দিবে, আবার মিজানের পাল্লা মাপ যোগ করার পরে দিও তারা জাহান্নামে পড়ে এই কষ্টটা দিবে। যে কি কষ্ট? যে পিতা মাতার অবাধ্যতা। নাউজুবিল্লাহ। পিতা মাতার অবাধ্যতা যে করে সে ব্যক্তি দুনিয়ার মধ্যে শাস্তি পায়, মৃত্যুবরণ করতে হবে। বাজান রে, এই জন্য মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। যে মা আপনারে আমারে এত কষ্ট কইরা লালন পালন করছে, এত কষ্ট কইরা নিজের গর্ভে ধারণ করছে, আপনারে পেটে রাইখায় কত কাজ করছে, এই আপনাকে সুন্দরভাবে এই দুনিয়ার জমিনের মধ্যে আনছে, আইনা আপনারে এত সুন্দর করে লালন পালন করছে। আপনার যখন অসুখ হয় রাত্রে বৈশা বৈশা আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ মামুন গো আমার সন্তান রে বাঁচায় রাখো, দরকার লাগলে আমারে লইয়া যাও, অথচ আমার সন্তান রে তুমি বাঁচায় রাখো আল্লাহ। এইভাবে মা আপনি আমার জন্য দোয়া করছে। বাজান রে, সে মার মনে কখনো কষ্ট দিবেন না। যাদের মা দুনিয়া জমিনে বেঁচে আছে, মায়ের পায়ের মধ্যে সালাম করবেন, কদম মুসি করবেন, তাদের মনে কষ্ট দিবেন না। আর যাদের মা এই দুনিয়া জমিনে বেঁচে নাই, তাদের জন্য আল্লাহ কোরআনে একটা দোয়া শিখায় দিয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কেন কইছে আল্লাহ? এই দোয়ার অর্থ কি? মানুষ দোয়া করে পিতা মাতার জন্য, এই দোয়ার অর্থ কি? এই দোয়ার অর্থ হলো, আল্লাহ, হে আল্লাহ, ছোট কালে আমার মা আমাকে যেভাবে লালন পালন করছে, আমারে বিছনার মধ্যে না শোয়ায় নিজে শুইছে না, একদিক দিয়ে প্রস্রাব করে ভিজায় ফেললে অন্য দিক দিয়ে লয়ে যাইতো, অন্য দিক দিয়ে প্রস্রাব করার পরে আমার মায়ের জায়গায় মাছ কেন রাখতো যেখানে প্রস্রাব নাই, মা ভিজা জায়গার মধ্যে শুইতো। আমার এত কষ্ট করে লালন পালন করার পরে আমার এত বড় করছে, আমার কোনো বিপদ আসতে দেয় না। দেখবেন অনেক মা মহিলারা আছে যারা তাদের সন্তানকে মারবে, আছে না? মারে, এটা তো স্বাভাবিক, মারতেই পারে, কারণ মা যেহেতু সন্তানকে মারতেই পারে, মারে সন্তানে কিন্তু কান্দে না? কান্দে। কিন্তু কান্দার পরেও কিন্তু মায়ের মনে দয়া হয় না, তখন হয় কিন্তু হয় না। কিন্তু আর একজনের ছেলে যদি আপনার ছেলের একটা চর মারে, মা ধরে আমার ফেরারে মারছো, অথচ মা যে মার দে একটা করে আসতে মার দিছে। ধর আমি একটা ছেলের একটু আসতে চর মারলাম, ছেলে কান্দি দিয়েছে, কান্দিকে মারতে বিচার দিছে, মা দেখবেন ঘরের যাও আছে সবাই লইবে, হ্যাঁ তুমি আমার ছেলেরে মারছো, কারণ কি কি করছে আমার ছেলে? আমার ছেলে কি আছে না? না। অথচ নিজে মাইরে এটা কোনো দাম নাই। যখন অপর ব্যক্তি মারে তখন মায়ের মনে কি দয়া হয়ে যায়, যে মা এত কষ্ট করে আমাকে এই সমস্ত মানুষ থেকে রক্ষা করছে, বিপদ থেকে রক্ষা করছে, সেই মারে তুমি আল্লাহ আমার যেবার রক্ষা করছো, তুমিও তার এবার রক্ষা করো। এটার অর্থ হইছে। এই জন্য বাজার মার জন্য বেশি বেশি দোয়া করবেন। মাইক ভালো না দেখে আমি আলোচনা বেশি লম্বা করবো না, কারণ আমি আর পারতাম না, কারণ আমার মাহফিল পরে কালকে মাহফিল আছে, হেডে করণ লাগলো। একটা মাহফিল করে যদি শেষ হয়ে যেত তো হেডে করণ যেত না, কথা কোন ঠিক কিনা? আমি আরো আসছি আপনাদের দোয়াতে অনেক, আমি আরো 2-3 বছর মনে আছি, ঠিক না? আমরা অনেকেই চিনেন, অনেকেই চিনেন না। আবার তখন মিডিয়ার যুগ, সকলে চিনেন। এই যে মিডিয়া আসছে আপনারা সকলে দেখবেন, কারণ না দেখলে তো হবে না, দেখবেন আপনারা। কারণ কি, এই যে তারা রাত দিন পরিশ্রম করে এই বক্তাগুলার ওয়াজ মাহফিল ভিডিও তারা কি করতেছে এবং ক্যাপচার করতেছে, কইরা জনগণের মধ্যে পুরো পৃথিবীর মধ্যে এটা দিতেছে, যাতে মানুষগুলা, কারণ সকলে তো ওয়াজ মাহফিল আসতে পারে না, যাতে বাড়িতে বসে তারা যাতে মাহফিলগুলা দেখতে পারে, বক্তারা কি কইছে আমল করতে পারে, এই জন্যই তাদের উদ্দেশ্য।
তারা দেখবেন মিডিয়াগুলোকে আপনারা সাবস্ক্রাইব করবেন, সব সময় এদের পাশে থাকবেন, সাথেই থাকবেন। কেন না তারা ইসলামের একটা বড় একটা খেদমত করতেছে হিসাবে, কথা কোন ঠিক কিনা? ইসলাম কিন্তু এই পুরো পৃথিবীর মধ্যে হিন্দু কোন, বৌদ্ধ কোন, ইহুদি কোন, সব জায়গার মধ্যে কিন্তু এই ভিডিও যাইতেছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, সব কথার মূল কথা, এই দুনিয়ার মধ্যে পাপ কার্য করা যাবে না, নেকের কার্য সারা যাবে না। কারণ আমার নবীজি কইছে একজন মানুষকে যদি জান্নাতে যাইতে হয়, এক ব্যক্তি গেছে নবীজির কাছে, ইয়া কইতেছে হুজুর আমারে একটা এমন একটা ভালো কাজ দেন যে কাজ করলে আমি জান্নাতে যাব। এই কথাই শেষ। এই কথার উপরে যদি আপনারা তাকেন আপনি জান্নাতি। সাহাবী কইতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এমন একটা কাজের সন্ধান আপনি দেন যে কাজ করলে, শুধু একটি কাজ করলে আমি জান্নাতে যাইতে পারবো, এরকম একটা সুন্দর একটা আমলের কথা বলে। আমার নবীজি বলতেছে বাবা রে, তোমাকে আমি দুইটা কাজের দিলাম, এই দুইটা কাজ যদি তুমি করতে পারো তাহলে তুমি জান্নাতে চলে যাবে। হুজুর এই দুইটা কাজ কি? এই দুইটা কাজ হলো, নবীজি বলছেন বাবা রে, তুমি নেকের কাজ ছাড়বা না আর গুনার কাজ করবা না। চিন্তা করে, নেকের কাজ ছাড়বা না, গুনার কাজ করবা না। এখন বলেন নেকের কাজ যদি আপনি না ছাড়েন তাহলে তো ভালো মানুষ। আজকা আমার ভাইরা বাবারা বন্ধুরা, তখন এই 7 সমুদ্র 13 নদীর পানি যদি আপনার মুখের মধ্যে ডাইলে দেন, এরপর আপনার মৃত্যুর যে পিপাসাটা, মৃত্যুর যে একটা পিপাসা লাগবে, এই পিপাসা কখনো মিটবে না। এত কঠিন হবে মৃত্যু। আর যদি ইমানদার হইতে পারেন, ভালো কাজ করতে পারেন, নবীজিকে জানে চাইতে ভালোবাসতে পারেন, কারণ আমার নবীজি কইছে আল্লাহ লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার অন্তরে আমি দয়াল নবীজির মহব্বত নাই তার কোনো ঈমানই নাই। এখন যদি নবীর মহব্বত আপনার অন্তরের মধ্যে থাকে, আপনি হলেন ঈমানদার। আর ঈমানদার ব্যক্তির জান কবজ হবে অত্যন্ত সহজে, অত্যন্ত আস্তে। ঈমানদার ব্যক্তি মৃত্যুর সময় ঘুমায় যাইব। ছোট বাচ্চা যেমন মায়ের বুক থেকে দুধ পান করতে করতে যেমনি ভাবে ঘুমায় যায়, ঈমানদার ব্যক্তি মৃত্যুর সময় ঠিক তেমন ভাবে ঘুমায় যাবে, তার মৃত্যুর যন্ত্রণা টেরও পাবে না। তা আমাদেরকে ঈমানদার হওয়ার দরকার আছে না? আছে না? আচ্ছা আপনারাই বলেন, এই মুহূর্তে আপনাদের শরীরে আমার শরীরে গুনাহ আছে না? গুনাহ ছাড়া কোনো মানুষ আছে গো? কোনো মানুষ গুনাহ ছাড়া নাই। যদি বলেন হুজুর আমার গুনাহ একটাও নাই, পাক্কা কাফের, ওকে ডাইরেক্ট দলিল ছাড়া কাফের। আর যদি বলেন হুজুর আমি গুনাহগার মানুষ, আমার জন্য একটু দোয়া করে আল্লাহ যাতে আমার ক্ষমা করে, এই যে করেন আপনি গুনাহগার, আপনি হলো সবচেয়ে বড় ঈমানদার। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই জন্য নেস্তি রাখতে হবে, যেহেতু আমাদের সকলের শরীরের মধ্যে গুনাহ আছে, মাহফিলে আসছেন সেই গুনাহগুলো ক্ষমা করার জন্য, কথা কোন ঠিক কিনা? আমরা তো পাক্কা করে ইমানদার হয়ে গেছি না একবারে, কথা কোন ঠিক কিনা? আমরা তো গুনাহ অবশ্যই আছে, তাহলে আসুন সেই গুনাহগুলোর একটু মাফ করাই, আসুন আল্লাহ পাকের নামে একটু জিকির করি। কারণ জিকির করলে আপনার যে কলব, এই যে বাম স্তরে 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে, এটা ইলমে তাসাউফের ভাষায় লতিফায়ে কলব বলা হয়। আপনি যখন একটা গুনাহ করেন, এই কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে, এটা আপনার কোন, মহিলার কোন, পুরুষ কোন, যারে কোন, এই কলমের মধ্যে একটা কালো দাগ পড়ে। 2টা গুনাহ করবেন, 2টা দাগ পড়বে। এবার যদি আপনি সারা জীবন গুনাহ করেন, আপনার কলমটা পুরাই কালো হয়ে যাবে। আর যখন পুরাই কালো হয়ে যাবে, তখন এই কালো একটা দাগ নিয়ে যদি কেউ কবরে যায়, আল্লাহ কইছে তোরা জাহান্নাম না দিয়ে আমি ছাড়তাম। মানে আল্লাহ যদি কইছে জাহান্নামে দিব, তাহলে এটা কেউ আটকাইতে পারবে? কেউ আটকানে পাও না। এই জন্য আসুন সে আল্লাহ পাকের নামে জিকির করি, সে কলবটার ময়লাটা একটু সাফ করি, এরপর আলোচনা করি, আল্লাহ কবুল করুন। উচ্চ আওয়াজে বলেন আমিন। তাহলে উচ্চ আওয়াজে সকলটা শরীরটা একটু মানে জারি দিয়া, মানে কলব থেকে, অন্তর থেকে উচ্চ আওয়াজে কয়েক মর্তবা ইসমে আজম জাতির নামে জিকির করি। আল্লাহ 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 আল্লাহ
জবান খুলে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবী নবী বইলা খুলিলের ঘুমাসে না নয়নে যে আমাকে বলিবা গো নবীজিকে মনে মাশাআল্লাহ আমাকে বলিবা গো নবীজিকে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 কত কষ্ট করলেন গো নবীজি উহুদের ময়দান কত কষ্ট করলেন গো নবীজি উহুদের ময়দান মাশাআল্লাহ দন্ত মুবারক শহীদ করলো দন্ত মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও গো নবীজি আপনি জানের জান মাশাআল্লাহ আপনি জান গো নবীজি আপনি মেহেরবান ও গো নবীজি আপনি জানের জান মাশাআল্লাহ নহয়নে একবার দেখিলে নহয়নে একবার দেখিলে জুরাইতাম ফরান ও গো নবীজি আপনি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 আপনার জন্য বানাইছেন আল্লাহ জমিন ও আসমান আপনার জন্য বানাইছেন আল্লাহ জমিন ও আসমান মাশাআল্লাহ আল্লাহ 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 আপনার জন্য করতে পারি আপনার জন্য করতে পারি আমার জান কুরবান ও গো নবীজি আপনি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 কানা কানা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 রং মহলে তাকবা গো বন্ধু পালঙ্কে শুইয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কোন সন্ধানে আজরাইল ঢুকিবে আসিয়া মাশাআল্লাহ দুয়ারে প্রহরী তৈয়া প্রবেশ করবে কেমনে যে আমাকে বলিবা গো মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আমাকে বলিবা গো মুর্শিদ কেমনে মারহাবা আল্লাহ 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 মুর্শিদ কইয়া যাও যাইবার সময় লইয়া যাইবানি মাশাআল্লাহ তোমার গায়ের ফুরান সাদর আমায় ফরাই দিবানি যাইবার সময় লইয়া যাইবানি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হঠাৎ একদিন চলে যাব বহু দূরের দেশে দয়াল অনেক দূরের দেশে যে সেই দিন কিন্তু আইসো মুর্শিদ থাইকো আমার পাশে গো থাইকো আমার পাশে মাশাআল্লাহ নূর নবীজির কালিমা খানি পরাই দিবানি
মুর্শিদ কইয়া যাও যাইবার সময় লইয়া যাইবা নিজে মাশাআল্লাহ আল্লাহ 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 আনা আনা আল্লাহ 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 মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে আপন গোরে যে মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে ইয়া আল্লাহ 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 আরে মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে আপন গোরে যে মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে ইয়া আল্লাহ আল্লাহ সে যে তোমার হৃদি মাজারে নির্জীবের সজীব করে সদাই তাকে প্রেম নদীর কিনারে আপন গোরে যে মুর্শিদ বিনে কুলবি কেমন কোরে ইয়া আল্লাহ 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 লা খুদ না সুদ মালাকুত জমরুদ তার ভিতরে মুকামে মাহমুদ লা মুকামে কুল্লে তালা দেখতে পাবি নূর তাজাল্লা লা মুকামে কুল্লে তালা দেখতে পাবি নূর তাজাল্লা সোনার মানুষ সদাই ঝলক মারে আপন গোরে যে মুর্শিদ বিনে কুলবি কেমন কোরে ইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আপনি নামাজ পড়েন না, নামাজ পড়লে গুনাহ হবে কি হবে না? নামাজ না পড়লে গুনাহ হবে কি হবে না? হবে। রোজা না রাখলে গুনাহ হবে কি হবে না? হবে। পাপ কাজ করলে গুনাহ হবে কি হবে না? হবে। নবীজি কইছেন গুনার কাজ তুমি করবা না, অর্থাৎ যে কাজ করলে গুনাহ হয় সেই কাজ করবা না, যে কাজ করলে নেকি হয় সেই কাজ ছাড়বা। সহজে এই কাজের উপরে যে থাকতে পারবে সেই জান্নাতে যাবে। আর মহিলাদের ব্যাপারটা হলো মাত্র 4টা কাজ করবে। কয়টা কাজ? 4টা কাজ। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর ফরজগুলা ঠিক রাখা। মহিলারা মনোযোগ দিয়ে শুনেন। 1 নাম্বার আল্লাহ যে ফরজ দিছে এই ফরজ অনুযায়ী নিজের জীবন যাপন করা, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়া। রমজান মাসে রোজা রাখা। শুধু রমজান মাস নয়, দেখবেন অনেক সময় অনেক পুণ্য নেকি আছে যেগুলা নফল রোজা। যে ব্যক্তি এই রোজাগুলা আদায় করতে পারবে তাকে আল্লাহ রাবিয়া বসরির মতো আবেদা সলেহা বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের দুয়ার ফসল আমি মনে করেন আপনাদের দুয়াতে অনেক জায়গার মধ্যে, আপনাদের দুয়াতে যায়, পিতামাতার দুয়াতে যায়, অনেক জায়গা বাজার যে জায়গার মধ্যে আমি কল্পনাও করতে পারি না যে আল্লাহ আমাকে ওই জায়গার মধ্যে নিবে। সকল মিলে আলহামদুলিল্লাহ। এখন যদি আমি আল্লাহকে অহংকার করে বইতে সর্বনাশ, আমি যে পোষার মধ্যে আমার তৈছে যারা নিচে বইছে যারা মানুষই না, তাহলে ওইব আমি আপনাদের সন্তানের সমতুল্য। আপনার আদর করে আমার বয়স আল্লাহকে বেদ্য হয়ে গেছিলাম, কথা কোন ঠিক কিনা? নাতি যদি দাদা যদি নাতির আদর করে কান্দে তুলে তাহলে নাতি কি উষা দেওয়া যায় না? বুঝবেন, কিন্তু নাতি কি উষা দেওয়া যায়নি? উষা দেওয়া যায়, কিন্তু নাতি কি আসলে বড় হয়ে গেছে? আমি কিন্তু আসলে বড় হইনি। আমি আপনাদের দুয়ার ফসল। আপনারা আমার জন্য দোয়া করবেন, সকলের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমাদেরকে যে কথাটুকু বলছে, আল্লাহ যেন সর্বপ্রথম আমাকে এবং দ্বিতীয়ত আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আওয়াজে বলেন।